একদিন একটি জঙ্গলে এক বাঘ আর গাধার মধ্যে তুমুল তর্ক শুরু হয়। বাঘ বলে ঘাসের রং সবুজ, কিন্তু গাধা বলে না, ঘাসের রং নীল। বাঘ তখন বলে তুমি ঠিক মতন দেখো, ঘাসের রং সবুজ, কিন্তু গাধা বলে না, বাঘ তুমি ভুল, ঘাসের রং নীল। এই নিয়ে বাঘ আর গাধার মধ্যে তুমুল তর্ক শুরু হয়। শেষ পর্যন্ত তারা দুজনেই সিদ্ধান্ত নেয় কে সঠিক সেটা জানবার জন্য তারা পশুরাজ সিংহের রাজসভায় যাবে। সিদ্ধান্ত নেওয়া মাত্রই কাজ। তারা দুজনেই পশুরাজ সিংহের রাজসভায় গিয়ে হাজির হন। পশুরাজ সিংহকে তারা সবটা জানায়। পশুরাজ সিংহ সবটা শুনে বলে গাধা সঠিক বলছে, গাধা একদম ঠিক বলেছে, ঘাসের রং নীল, বাঘ তুমি ভুল। গাধা তো এই শুনে ভীষণভাবে আনন্দিত হয় এবং সে জয়ী হয়। তার পুরস্কার নিয়ে সে রীতিমতন রাজসভা থেকে বিদায় নেয়। বাঘ তো তখন ভীষণভাবে রেগে আছে। গাধা চলে যাওয়ার পর বাঘ গিয়ে সিংহকে জিজ্ঞাসা করে, পশুরাজ সিংহকে জিজ্ঞাসা করে, তুমি জানো যে ঘাসের রং সবুজ, কিন্তু তা সত্ত্বেও কেন তুমি গাধাকে জেতালে? কেন তুমি বললে যে গাধা সঠিক বলেছে? তখন পশুরাজ সিংহ বাঘকে বলে, তুমিও তো জানতে যে তুমি গাধার সঙ্গে তর্ক শুরু করেছো। তুমি জেনে শুনে গাধার সঙ্গে তুমি তর্ক শুরু করেছিলে। তর্ক শুরু করার আগে তোমারও বোঝা উচিত ছিল ও গাধা, বুদ্ধিটা ওর কতটা হওয়া উচিত। তুমি একজন বুদ্ধিমান প্রাণী হয়েও তুমি যদি গাধার সঙ্গে তর্ক করতে পারো, তাহলে আমি তো গাধাকেই বলবো সে জিতেছে। সো মোরাল অফ দ্য স্টোরি, যোগ্য মানুষ কখনো তর্ক করে না, নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না। যোগ্য মানুষ নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করবার জন্যই ব্যস্ত থাকে এবং সেটাই সে করে। আর অযোগ্য মানুষ সর্বদা ব্যস্ত থাকে নিজেকে প্রমাণ করে প্রতিষ্ঠা করবার জন্য। তর্ক এড়িয়ে চলুন।